লালগোলায় বিডিওর আবাসনের রাতের অন্ধকারে ইট মারার অভিযোগে ধৃত দুজনেরই জামিন হয়ে গেল। শনিবার ধৃত দুজন কামিরুল ইসলাম ওরফে বাবু এবং সেশমায় উদ্দিন ওরফে সেশমকে লালবাগ কোর্টে তোলা হলে জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। পুলিশ কেস স্টার্ট করেছিল লালগোলা পিএস 783/25, যেটা হচ্ছে 329-4, 324-4, 351 আর 3/5, যেটা সবকটাই বেলেবেল সেকশন। বেলটা রিজেক্টের জন্য প্রিয়ার করেছিলাম, কিন্তু কোর্ট চারিদিক বিবেচনা করে ওদেরকে একটা কন্ডিশনাল জামিন দিয়েছে। সপ্তাহে 2 দিন থানা হাজিরা দিয়েছে এবং 1 মাস থানা হাজিরা, বেলটা 1000 টাকায় ব্যক্তিগত বেল বন্ডে রেজিস্টার সিরিজে বেল দিয়েছে। পুলিশ বেলেবেল সেকশনে দিয়েছে। বিডিওর অভিযোগের পর জামিনযোগ্য ধারায় মামলা রুজু। যে ঘটনায় তোলপাড় মুর্শিদাবাদের রাজনৈতিক মহল, তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা। প্রশ্ন উঠছে, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও চায়নি কেন? তাহলে বিডিওর এফআইআর কি লঘু করে দেখছে পুলিশ? তাহলে কি বিডিও সুরক্ষিত নন? সোচ্চার বিরোধীরা। ভারতীয় সংবিধানের নিয়ম কানুন এখানে চলে না। অবিলম্বে এ ধরনের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত। ভগবানগোলা লালগোলায় যে ঘটনা ঘটলো, একজন বিডিও, সেই বিডিওর বাড়িতে পাথর মারা হচ্ছে রাতের অন্ধকারে। বিডিও কমপ্লেন করলো, কমপ্লেনের ভিত্তিতে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল যখন তাদের বক্তব্য পেশ করলো যে নিন্দনীয় ঘটনা, এদের অ্যারেস্ট করা উচিত, এদের শাস্তি পাওয়া উচিত, লোক দেখানো, গ্রেপ্তার করে আজকে বেকসুর খালা। পুলিশ কি বিডিওকেও নিরাপত্তা দিতে পারছে না? বিরোধীদের অভিযোগে কি প্রতিক্রিয়া জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির? থানা থেকে এসডিপিও আমাদের এসপি পর্যন্ত আমি এই ব্যাপারে তদন্ত সহ আমি দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি। আর বিডিও সাহেবের সামনে যেটা হয়েছে সেটা অলরেডি বিচারাধীন রয়েছে, যে স্যার বিচার উপযুক্তভাবে বিচার হোক, এটাই আমার পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।